এই যে দেখতে পাচ্ছ কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো বার তৈরি করেছি, দেখতে কতটাই সুন্দর, খেতে আরো অনেক সুস্বাদু। তো এটা কিভাবে বানাবো আমরা চলো দেখি। প্রথমে কাঁচা আম কেটে ধুয়ে সিদ্ধ করে হালকা লবণ দিয়ে নিলাম। তারপর একটি চালনির মধ্যে আমগুলোকে ছেঁকে আমের পিউরিকটা বের করে নিয়েছি। আম ছেঁকে নেওয়ার ভিডিওটা আমি এখানে দিতে পারিনি, দুঃখিত। তারপর একটি প্যানের মধ্যে আধা কেজি চিনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পরিমাণ পানি। পানি আর চিনি নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে আসলে হালকা একটা ব্রাউন কালারে চলে আসবে, তখন একটি ক্যারামেল তৈরি হবে। হালকা ব্রাউন কালারের মধ্যে আমি আমের পিউরিকটা ঢেলে দিব। তারপর এই চিনির আর আমের মিশ্রণগুলোকে অনবরত আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এর মধ্যে একটি সুন্দর কালার চলে আসবে। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা দিলে হবে কি কালার সুন্দর আসবে, খেতেও খুব সুস্বাদু হবে। আমার আমগুলো খুব টক ছিল, তাই আমি একটু চেখে দেখেছি, তেমন একটি মিষ্টি হয়নি, সেজন্য আমি এর মধ্যে আরেকটু চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। বাস রেডি হয়ে গেল আমার কাঁচা আমের খুবই সুস্বাদু টকঝাল মিষ্টি ম্যাঙ্গো বার। তারপরে আমি এখানে একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি সুরেশ সরিষার তেল। আমার ফ্যামিলিতে আমি সবসময় এই তেলটি ব্যবহার করে থাকি, আমার কাছে ভালো লাগে, আপনারাও ব্যবহার করবেন। তেলটি অবশ্যই অনেক ভালো। তারপর একটি ব্রাশের সাহায্যে আমি এই তেলগুলি মেখে নিলাম প্লেটের মধ্যে। তারপর বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো বারের কালারটা। আমি নাড়া দিতে দিতে দেখা গেল কালারটা কত সুন্দর এসেছে। কাশ্মীরি রেড চিলি পাউডার বাজারে তোমরা কিনতে পাবে, এর সাথে অ্যাড করে দিবে ক্যারামেল আর রেড চিলি পাউডারের মিশ্রণে একসাথে কালার হয়েছে কত সুন্দর পারফেক্ট ম্যাঙ্গো বার। তারপর আমি ম্যাঙ্গো বারটিকে 2 দিন রোদে শুকানোর পর, আমার এখানে রোদ ছিল না সেজন্য আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আরো একদিন। আর এখন এটিকে আমি পিস পিস করে কেটে পরিবেশন করতে পারবো। এটা অবশ্য সাথে সাথে শেষ হয়ে যায়, এটা স্বাদ এতটাই সুস্বাদু, পরিবারের সকলের কাছে অনেকটাই প্রিয় এই আমসত্ত্ব ম্যাঙ্গো বারটি। তো বন্ধুরা আপনারাও বানাবেন বাসায়, এইভাবে আমার মতো আমসত্ত্ব বানাতে পারবেন। তো চট করে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই এই আমসত্ত্ব ম্যাঙ্গো বার। বাইরে কিনে খাওয়ার চেয়ে ঘরে এত সুন্দর করে বানিয়ে মন ভরে খাওয়া যায়। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।